করেছে, ও আমার ওর বন্ধুর বইয়ের সাথে ভাগ জমাইতে জমাইতে বলে তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমার বিয়ে কর। বন্ধু তার ধানের টাকা বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করবে। কথা খায়। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গা। বন্ধু ধানের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই, ছেলেটা শুধু যায় ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এভাবে কি দিনকাল যায়। এবারে ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এবার ওই ছেলেরা এবং মেয়েটা সবাই এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাঁচান গোমার এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে, কয়েক ঘন্টায় পানির ভিতরে রাখা দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না, প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বইয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমার বাঁচাও। ও বলে তুই তাড়াতাড়ি কমা। এইবার যখন 999 ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা এসে ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারের টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা না। এজন্য যুবক রে, বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনোই ভাবে বেকায়দায় ফেলা যাবে না। প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধান আছে। তাই বলে এগুলো নোংরামি করা লিল্লাহে তাকবীর, ওরাব্বাকা ফাকাব্বির, ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। সেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় প্রয়োজন যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। তোমাদের জন্য আসতেছি, একটু পরে আসতেছি। কষ্ট হয়। দুনিয়ার গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেমন পানি ঢালার প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দিনের জন্য লড়াই করবো, দিনের জন্য বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আজকে যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত। কথা কয় না? জুয়ার বাজির টাকা না দিতে পারে ওই ছেলেটা ভাইকে গেছে। এইবার যে ছেলেটা, নারায়ণগঞ্জের ঘটনা, যে ছেলেটা জুয়ার বাজিতে জিতে গেছে, ও আবার ওর বন্ধুর বইয়ের সাথে ভাগ জমাইতে জমাইতে বলে তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমার বিয়ে কর। বন্ধু তার ধানের টাকা বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করবে। কথা খায়। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গা। বন্ধু ধানের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই, ছেলেটা শুধু যায় ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এভাবে কি দিনকাল যায়। এবারে ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এবার ওই ছেলেরা এবং মেয়েটা সবাই এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাঁচান গোমার এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে, কয়েক ঘন্টায় পানির ভিতরে রাখা দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না, প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বইয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমার বাঁচাও। ও বলে তুই তাড়াতাড়ি কমা। এইবার যখন 999 ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা এসে ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারের টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা না। এজন্য যুবক রে, বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনোই ভাবে বেকায়দায় ফেলা যাবে না। প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধানও আছে। তাই বলে এগুলো নোংরামি করা যাবে না। আজকে যৌতুকের জন্য জুয়ার টাকার বাজিতে বউকে বন্ধক রাখে, আবার বউকে আর একটা ছেলের হাতে তুলে দেয়। এরকম নোংরা কুরুচিপূর্ণ যুবক যারা আছো, নিজের চরিত্রটাকে সংশোধন করো। কথা বলে ঠিক কিনা? তুমি তেমনি নষ্ট হয়ে গেছো, ঘরে বউটাকে নষ্ট করো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। তাহলে সামান্য কয়েকটা টাকার জন্য আজকে যুবক তোমার বউ অন্য কারো বউ হয়ে যায়, তাহলে পুরুষ হওয়ার দরকার আছে না? না, রোজগার করো, অপচয় সময় নষ্ট করো না। আল্লাহ যুবকদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জন্য আফসোস করে বলি আজকে হক কথা বলা যায় না। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 করে জারি করা হয় না। বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে 140 করে জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, কোরআনের দায়ীদের কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওরা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরুদ্ধে গেলে ওটা মুসলমান না, বেঈমান। ওটা ইসলামের বন্ধু না শত্রু? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বন্ধু চেনার তৌফিক দান করুন। যদি বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার কারণ ডেকে বলে মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো সবটা দাঁড়িয়েছে। এইবার ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি কারণ তোমার সাথে আছি। এবার সবটা ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলতে চাই। এবার সবটা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি নবী মুসা আলাইহিস সালামকে কোনোদিন দেখি নাই। আল্লাহ আকবার বলেন। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশান্ডি গই গই লেগেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালাম করে না পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়িওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে এটা বলে হুজুর
এই যে আমার যে চেহারা দেখতেছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, আপনার ওয়াজ শুনে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ আকবার বলেন। এরকম হাজারো মানুষ নিজেকে পরিবর্তন করেছেন। এবার জানেন আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই মেয়েটা দেখে বলে আমি মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করবো। এবার দেখে বলে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কারণ কেমন আবার আমি করতেছে। এবার গতকাল রাত্রি তথ্য ফাঁস করে দিতেছে, যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ তার জবান দিয়ে কি কথা বের করে দেন, বলেন আল্লাহু আকবার। এইবার সবটা থেকে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। কথা কয় না? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যারা কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কথাকে পরিবর্তন করে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন না, বলুন আল্লাহু আকবার। এজন্য যখন আলেমদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় তখন বলে আমি বলছি হুজুর নির্দোষ। হুজুরের জানাজায় যা করতে তো বলে আমার হুজুরকে যে অপরাধ দেওয়া হয়েছে আমার হুজুর নির্দোষ। হুজুর যখন ছিল আমরা মায়ের কোলে শিশুর মতো ঘুমাইছিলাম, কোনো অশান্তি ছিল না। আল্লাহু আকবার বলে। অমুসলিম ছিলাম আমরা, মুসলমান ভাইয়া ছিলাম না। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবার এতটা রাগান্বিত হয়ে গেলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই কারণকে আর ছাড় দেওয়া যাবে না। চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় গভীর ষড়যন্ত্র। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ কারণে সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে আর বলে দেখে শক্তি আছে লাফতে উঠতে পারবো ব্যাপার না। এবার যখন মাথা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কারণ থেকে বলে ও নবী মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় বড়াই হয়েছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ না দিয়ে জমা রাখবে কঠিন কিয়ামতের ময়দানে তুই কাজের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলে ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বিলাইতে চায় না, সঠিকভাবে হিসাব করে টাকা দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনার এই সম্পদ ভালো করে বোঝেন, যে পরিমাণে টাকা যাকাত আছে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা। কথা বলে ঠিক কিনা? যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীকে আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা জমা রাখতেছেন কোটি কোটি টাকা যাকাত দেয় না, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন এত জোরে কামড় মারিস তুই কে? পাইছেন না আমি তোমার দুনিয়ার সম্পদ মাল। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানাইছেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছেন, তারা হিসাব করে করে বছরে একবার যাকাত আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করো, চলে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, এ যুবক ভালো করে শোনো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক ভালো করে শোনো, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এজন্য যৌবনকালে নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? কথা কয় না কেন? আমার কথা না আল্লাহর কথা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটার হেফাজত করা। তার হয় যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করা যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি যদি 80-90 বছর যে চাচার বয়স হয়ে গেছে, তারা যদি বলেন চাচা মিয়া 2000 টাকা দিব একটু পুকুরে নামেন, এই রাত 2টার দিকে একটু গোসল করেন, চাচা পারবে? চাচা তখন বলবে বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় না? আরেকটা যুবক যদি বলে যুবক 1000 টাকা দেবো, 1000 টাকা কাপড় খুলছি। কথা বলে ঠিক কিনা? তার মানে যৌবন বয়সে মানুষের একটা সব দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তি দেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবন কালের হিসাব নেবেন। কথা বলে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবন কালে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম সামনে পা ফেলাইতে পারবে না। কয়টা? এর মধ্যে 2টা জীবন ঘনিষ্ঠ না সবগুলো জীবন ঘনিষ্ঠ? এর মধ্যে আল্লাহ তাআলা বলবে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো। আবার আরেকটা প্রশ্ন করবেন তোমার যৌবনকালীন সময়টা কোন কাজে ব্যবহার করেছো। কথা বলে ঠিক কিনা? আর এই যৌবনকালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরত